যারা ঘুমের মধ্যে নাক ডাকে অথবা নাক বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয় অথবা নাক বন্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়, রাতে উঠে বসে থাকে, তাদের ক্ষেত্রে আমরা এক ধরনের অপারেশন করে থাকি, এটাকে বলা হয় স্লিপ সার্জারি। তো আজকে আমরা জানব স্লিপ সার্জারি পরবর্তী করণীয় সম্পর্কে। স্লিপ সার্জারিতে সাধারণত আমরা গলার ভিতরে বেশ কয়েকটি অপারেশন করে থাকি, কারো কারো ক্ষেত্রে আমরা নাকের অপারেশনও করে থাকি, যেন নাক থেকে গলা পর্যন্ত এই পুরো রাস্তায় যেন বাতাস বাধাপ্রাপ্ত না হয়। অপারেশনের পরবর্তীতে যখন পেশেন্টকে পোস্ট অপারেটিভ রুমে দেওয়া হবে, সেক্ষেত্রে পেশেন্টের সাথে সার্বক্ষণিক একজন অ্যাটেন্ডেন্স থাকবেন, কারণ রুগীর নাক এবং গলায় এমনভাবে অপারেশন হয়েছে যে রুগীর কথা বলা অথবা কোনো আওয়াজ তৈরি করা রুগীর জন্য অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে রুগীর সুবিধা এবং অসুবিধা দেখার জন্য পোস্ট অপারেটিভ রুমে একজন সিস্টারের পাশাপাশি একজন অ্যাটেন্ডেন্সকে আমরা অ্যালাউ করে থাকি। এই অপারেশনের পরবর্তীতে আমরা নাকে এক ধরনের প্যাক দিয়ে থাকি। এই প্যাকটি সাধারণত 48 ঘন্টা থাকে। কোনো কারণে যদি এই প্যাক বা টিউব বন্ধ হয়ে যায়, তাহলে রুগীর শ্বাস নিতে কষ্ট হয়। সেক্ষেত্রে পরামর্শ থাকবে আপনি একটি সিরিঞ্জ দিয়ে এর মধ্যে নর্মাল স্যালাইন অথবা পানি নিয়ে নাকের টিউবে প্রবেশ করিয়ে এই টিউবটি ক্লিয়ার করে নেবেন। পরবর্তীতে দেখা যাবে আপনার শ্বাস নিতে অথবা নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। নাকের এই টিউবটি আমরা 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর খুলে দিই। এই অপারেশনের 6 ঘন্টা পর আমরা মুখে খাবার দিই। সাধারণত নরম তরল খাবার দিয়ে শুরু করি। গরম খাবার, ঝাল খাবার অথবা অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলবেন। অপারেশন পরবর্তীতে আমরা যে মাউথওয়াশ আপনাকে দিয়ে থাকি, সেই মাউথওয়াশটি আপনি নিয়মিত ব্যবহার করবেন। আপনি মনে রাখবেন, এই অপারেশন পরবর্তীতে খেতে গেলে আপনার বেশ কষ্ট হবে, কথা বলতে কষ্ট হবে এবং হাঁচি কাশি দিতে গেলে আপনার গলায় এবং নাকে টান পড়বে। এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয়ের কোনো কারণ নেই। কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে অথবা গলা দিয়ে রক্ত অথবা রক্ত মিশ্রিত কিছু পানি আসতে পারে, এতেও ভয়ের কোনো কারণ নেই। অপারেশনের 24 ঘন্টা পর আমরা আপনাকে ছুটি দিয়ে দিব, আপনি বাড়ি চলে যাবেন। অপারেশনের 7তম দিনে আপনি আমাদের সাথে এসে দেখা করবেন। মনে রাখবেন, আপনার মুখের ভিতরে বা গলায় যে সেলাইগুলো দেয়া হয়েছে, এগুলো এমনিতেই খুলে যাবে, এগুলো আলাদা করে কাটার কোনো প্রয়োজন নাই। পুরো গলা স্বাভাবিক হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে। তাই এই সময়ে ধৈর্য সহকারে নিয়মসমূহ মেনে চলুন এবং সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।